তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার এসএমএ ট্রান্সলেশন চ্যানেল। তো আজকে আমরা আবার চলে আসলাম হেয়ার অফ মিথিক্যাল হিরো চ্যাপ্টার 2 নিয়ে। তো লাস্ট চ্যাপ্টারের মধ্যে দেখেছিলাম হান জুমিং এর সামনে একটা সিস্টেম ওপেন হয়েছে। তো সেই সিস্টেম দেখে অবাক হয়ে নিচে পড়ে গেছে। আমার উপন্যাসের যেই নাম আর যেই ক্যারেক্টার ছিল সেইগুলো নিয়ে একটা নতুন দুনিয়া তৈরি করা হয়েছে, এসব শুনে অনেক ঘাবড়ে গেছে। তো হান জুমিং এর সামনে সিস্টেম ওপেন হয়েছে, অ্যাবিলিটির সিস্টেম। তো এখানে বলতেছে ইউনিক অ্যাবিলিটি আনলক হয়েছে সোল ক্লাসের। তুমি একটা অ্যাবিলিটিটাকে জাগ্রত করেছো, নাম হচ্ছে ইমার্শন। এরপর হান জুমিং এখানে হ্যারান হয়ে বলতেছে মনে মনে যে কি এই সোল ক্লাসটা আমার জন্য ইউনিক অ্যাবিলিটি হিসেবে, এই ইউনিক অ্যাবিলিটিটা তো একটা ট্যালেন্টের ভিতরে পড়ে, তাই না? এরপর অনেক খুশি হয়ে যায় হান জুমিং আর বলতেছে এই অ্যাবিলিটির সাথে আমি অ্যাটাকার হতে পারবো। তো এইসব কি কোনো ইলিউশন হচ্ছে নাকি আমার সাথে, আমি কি কোনো স্বপ্ন দেখতেছি, এসব আর কি ভাবতেছে। এরপর একটা ক্যান ড্রিঙ্ক করে বলতেছে আমি জানি না যে কয়েকদিন ধরে আমি কতবার চেষ্টা করেছি। তো হান জুমিং এর সামনে সিস্টেম ওপেন হয়েছে আর বলতেছে ইমার্শন অ্যাবিলিটি, নাম টাইপ হচ্ছে ইউনিক অ্যাবিলিটি, আর এটা গ্রেড হচ্ছে সোল। আর এটা যেহেতু এখানে চালু হয়েছে, তো চালু হওয়ার পরও আমি এটাকে সঠিকভাবে ব্যবহার করতে পারবো না, তাই কি বলতেছে হান জুমিং। তারপর এটা হেরান হয়ে দেখতেছে স্ক্রিনে আর বলতেছে কি ইমার্শন অ্যাবিলিটি। তো এখানে ইমার্শন করতেছে বারবার খালি ফেল হচ্ছে, তো বারবার খালি মেসেজ আসতেছে যে তোমাকে ইমার্শন করা যাচ্ছে না, মানে অন্যান্য ক্যারেক্টারের সাথে মার্চ করা যাচ্ছে না। তো হান জুমিং যেই ক্যারেক্টারগুলো তৈরি করেছিল ঠিক সেই ক্যারেক্টারগুলো এখানে নিজের পাওয়ার হিসেবে ব্যবহার করতে পারবে, যেহেতু সেগুলো একটা গল্পের ভিতরে ছিল, তো সেই জন্য আসল না। তো এইগুলো আর কি বলতেছে সিস্টেম। তো আরেকটা সিস্টেম উইন্ডো আসছে আর এখানে বলতেছে ইমার্শন অ্যাক্টিভেট করার জন্য ইমোশন পাওয়ার লাগবে, মানে অনুভূতির পাওয়ার। হান জিমিং এখানে সিস্টেমের উপর অনেক জোরে জোরে চিল্লাচ্ছে আর বলতেছে তুমি কি আমার সাথে মজা করছো? তোমার এই রিকোয়ারমেন্টগুলো তো অনেক বেশি স্ট্রিক্ট, মানে অনেক বেশি কঠিন। তারপর হান জিমিং একটু শান্ত হয়ে চিন্তা করতেছে যেহেতু আমি এখানে সোল ক্লাস পাইছি, এটা কি আমার জন্য ভালো? আমাকে আরও বিয়ার কিনতে হবে। তো এটা বলার পর কনভিনিয়েন্স স্টোরে চলে গেছে কেনার জন্য। তো হান জুংমিং এখানে শপিং মলে শপিং করতে এসে বলতেছে ইমোশনস। হ্যাঁ, ইমোশন মানে কি? কোনো টেস্ট স্কোর, নাকি কোনো উইশেস, নাকি কোনো লাভ? তো হান জুংমিং ভাবতেছে যাই হোক না কেন আমি এসব কিছু খুঁজে বের করবো যে কিভাবে বড় করতে হয় পাওয়ারগুলোকে। তো হান জুংমিং এখন বলতেছে আমি এই অ্যাবিলিটিটা দিয়ে এই পৃথিবীতে কি করতে পারি। তো পিছন থেকে একটা মেয়ে এসে হান জুংমিংকে ডাকতেছে আর বলতেছে বস জুংমিং। তো এই মেয়েটাকে দেখানো হয়, এই মেয়েটা আর কি বলতেছে যে তুমি কি হান জুংমিং, তাই না? হান জুংমিং একটু হাসতেছে আর বলতেছে ও শেরিন। তো এই মেয়েটার নাম হচ্ছে লি শেরিন। তো এটা হচ্ছে আমাদের দরজার পাশের দরজার আর কি প্রতিবেশী। তো জুংমিং বলতেছে যে এই স্টুডেন্টটা হচ্ছে একটা ইউনিক অ্যাবিলিটি পজেস করে, নাম হচ্ছে আইস ওয়ার্ল্ড। তার মায়ের অনুরোধে আমি তাকে পড়াতে গিয়ে কাছে এসেছিলাম, কিন্তু সে এখন একাডেমির ছাত্রী হিসেবে আমার জুনিয়র। তো আমি আর কখনো চাইছিলাম না যে এই মেয়েটার সাথে আমার স্কুলে দেখা করতে। জুংমিং এখানে বলতেছে যদিও ভর্তির পরপরই সে অনুপস্থিতি ছিল, ছুটি নিয়েছিল, তো কিন্তু সত্যি বলতে আমি তাকে এড়িয়ে চলেছিলাম। তো জুংমিং বলতেছে যে আমি অনেক চিন্তিত ছিলাম যে সেই মেয়েটা হয়তো আমার গোপন সব গুজবগুলো শুনে ফেলেছিল। তো এইসব ছিল যখন সে একাডেমিতে ভর্তি হয়েছিল আর প্র্যাকটিস করতে পারতেছিল না, সেই সময়কার ঘটনা। তো এখন এই মেয়েটা শেরিন আইসে বলতেছে যে অনেকদিন পর দেখা হলো, তাই না? তো শেরিন এখানে জুংমিং এর হাত ধরে বলতেছে যে তুমি এখন কি করছো? তো শেরিন বলতেছে তুমি কি দিনের বেলা ড্রিঙ্ক করতে চাও? তুমি কি এখনো ড্রিঙ্ক করেছো? তো এখানে জুমিং বলতেছে আমি খাওয়ার জন্য এটা কিনতেছি। তোমাকে খাবার ভালোভাবে খেতে হবে, এত ইনস্ট্যান্ট খাবারগুলো খাওয়া উচিত নয়। নুডলস জাতীয় খাবারগুলো আর কি খেতে মানা করতেছে। তো জুমিং বলতেছে তুমি একাডেমিতে কি এখন ভালোভাবে থাকতে পারো? তো এখানে ওই শেরিন বলতেছে যে তুমি কি আমার কথাটাকে ঘোরায় ফেলতেছো নাকি? তো শেরিন এখানে বলতেছে জুমিং তুমি তো একাডেমিতে অনেক বেশি ফেমাস। তো জুমিং বলতেছে কি আমি? তো শেরিন বলতেছে আমি শুনেছি তুমি হ্যাভেন ম্যানশন গ্রিল থেকে একটা স্কাউটের প্রস্তাব পেয়েছো। একজন বিশ্লেষকের কাজটা খুবই কঠিন। তো শেরিন এখানে বলতেছে স্বর্গীয় বা হ্যাভেন ম্যানশন গ্রিল থেকে দেশের শীর্ষ 3টি গ্রিলের মধ্যে একটি, তাই না? তারা বলে যে তুমি কখনোই কেবল গ্রেড দিয়ে সেই জায়গাগুলিতে সাইন আপ করতে পারবে না। তুমি সবচেয়ে বেশি ফেমাস কারণ তুমি এখানে গ্রিলগুলোকে এইভাবেই জয়েন করতে গেছিলে আর এটাই সবাই কভার করে ফেলছে। তো জংমিং বলতেছে ও তাই, এখনো কেউ আছে যে আমাকে মনে করে? তো শেরিন বলতেছে হ্যাঁ অবশ্যই, কিন্তু বস কেন জিজ্ঞাসা করতেছেন এগুলো? তো জংমিং বলতেছে না চলো যাওয়া যাক, এটা এমন একটা গল্প যা আমি সত্যি কারোর কাছে শেয়ার করতে চাইনি। তো এবং এটি এমন একটা বিশ্ব যার সাথে আমার তেমন কিছু করার নেই।
তো জুংমিং এখানে শপিং করতেছিল, হঠাৎ করে তার একটা অনুভব হয় যে পিছনে কে যেন অরা রিলিজ করতেছে, একটা ডার্কনেস বা যে রেডিশ অরা। তো সেই অরা দেখে তার সিস্টেম বলতেছে একটা ক্লাস খুঁজে পাওয়া গেছে, দ্য অরিজিনাল অথর অফ দ্য স্টোরি, যে আসল স্টোরিটা লিখছে তার। তো এখানে ডিটেক্ট করছে একটা এনার্জি এই ভার্সনের। তো জুংমিং শুনে বলতেছে কি ইমার্শন। তো জুংমিং এখানে এই নামটা শুনে হেরান হয়ে দাঁড়ায় দেখতেছে তার সামনে সিস্টেম আসছে, কিন্তু কেউ সেই সিস্টেমটা দেখতে পায় না। তো এই লোকটা হচ্ছে ডিমান্ডদেরকে ফলো করে। তো জুংমিং তাকে দেখে বলতেছে সে এখানে অ্যাপিয়ার হলো কেন। তো শেরিন এখানে বলতেছে যে কি হলো, তোমার কি কোনো সমস্যা হয়েছে। তো এখানে জুংমিং বলতেছে না না, কোনো সমস্যা নয়, পিছনে মনে হচ্ছিল কে যেন ছিল। তো যে লোকটার শরীর থেকে ডিমনিক অরা রিলিজ হচ্ছিল সেই লোকটাকে দেখানো হয়। তো সেই লোকটা এখানে কোলাপস হয়ে নিচে পড়ে যায়, মানে সে অজ্ঞান হয়ে নিচে পড়ে যায়, আর শেরিন এটা দেখে ফেলছে। তো শেরিন সেই লোকটাকে বাঁচানোর জন্য সামনে যাচ্ছিল, আর এখানে জুমিং আটকে ফেলছে, আর শেরিন বলতেছে সামনে কেউ একজন কোলাপস হয়ে পড়ে আছে। এরপর সেই লোকটার গা দিয়ে অনেকগুলো পার্পল এনার্জি রিলিজ হতে শুরু করে, অনেকগুলো ডার্কনেস এনার্জি আর কি। তো এই লোকটার শরীর থেকে প্রচুর পরিমাণে ডার্কনেস এনার্জি রিলিজ হচ্ছে, যা পুরো শপিং মলটায় ভরে যাচ্ছে। দেখে মনে হচ্ছে কেউ এখানে স্যাক্রিফাইস হিসেবে এটা ব্যবহার করতেছে। এই ইভার্সনটা সামন করতেছে ব্লাডি ওলফকে। তো এই শরীরটাকে স্যাক্রিফাইস করার পর এখানে একটা শিয়াল টাইপের ডেমন বের হয়েছে। এরপরে সিনে দেখা যায় পার্পল রঙের সেই অরাগুলো সব এখানে জুমিং আর শেরিনের চারপাশে ঘিরে ধরছে। তো ব্লাডগুলোকে স্যাক্রিফাইস দেওয়ার পর এখানে একটা শিয়ালকে সামন করা হয়েছে। তো এখানে মনে হচ্ছে দুইটা শিয়ালকে সামন করা হয়েছে। তো এই শিয়াল দুইটা বের হওয়ার পরই এখানে চিল্লানো শুরু করে দিয়েছে। তো তিনটা শিয়াল টাইপের মনস্টার বের হয়ে মানুষের উপর হামলা করা শুরু করে দিয়েছে, আর মানুষজন এখানে যান বাঁচানোর জন্য পালাচ্ছে। তো বাকি সবাই এখানে কারো পরোয়া না করে এখানে নিজের যান বাঁচাচ্ছে, আর এখানে আমাদের এমসি বলতেছে না এটা হতে পারে না। তো সবাই এখন খালি দৌড়ানোর ব্যস্ত আছে। যেই দলটি এখানে 7টা নায়ককে ঘৃণা করে, মানে 7টা হিরোকে ঘৃণা করে, তারা মনে হয় এইসব কাজ করেছে, এবং তাদের লক্ষ্য অর্জনের জন্য কাউকে স্যাক্রিফাইস করা এটা খুব সহজে করতে পারবে, কোনো দ্বিধাবোধ করবে না। দ্য ডিমান্ড ওয়ারশিপ গ্রুপ এই দলের নাম। তো জুমিং বলতেছে এই ফ্যানাটিক্স কি আমার নোবেলের ভিতরে অ্যাপিয়ার হয়েছে। তো এরপর এই দুইজনই সিরিয়াস হয়ে এখানে শেরিন বলতেছে এই জনগণরা অনেক বেশি চিল্লাচিল্লি করতেছে। তো এরপর শেরিনকে যে বলতেছে যে তুমি যাও এখানে বাকি লোকদেরকে বাঁচাও। তো শেরিনের মনে আসতেছে যে বসের তো কোনো ইউনিক অ্যাবিলিটি নাই। তো জুমিং বলতেছে আমি তাদের পথ আটকাবো, আর তুমি যে লোকেদেরকে বাঁচাও। তো জুমিং এখানে মনস্টারকে ঠেকাতে যাচ্ছে, আর শেরিন এখানে মানুষদেরকে বাঁচাতে যাচ্ছে। আমি যে অ্যাবিলিটিটা পাইছি সেটা দিয়ে মনে হচ্ছে দৌড়ানো যাবে। তো একটা শিয়াল মনস্টার এখানে আমাদের জুমিং এর সামনে চলে আসছে রড করতে করতে। তো সিস্টেমে লেখা আসছে যে এই ব্লাডি ওলফটা আপনার উপর অ্যাটাক করবে। তো এরপর সেই ব্লাডি ওলফটা এসে এখানে এমসির উপর হামলা করা শুরু করে দিয়েছে। তো মেন ক্যারেক্টার এখানে অনেক ঘাবড়ে গেছে, তার অ্যাটাকটাকে ডজ করছে কোনো মতো। তো এরপর জুমিং এখানে ঘাবড়ে গিয়ে বলতেছে এখানে কি তেমন কিছু নাই যা আমি ওয়েপেন হিসাবে ব্যবহার করতে পারি। তো সামনে একটা রডকে দেখতেছে, তো এরপর সেই রডটাকে হাতে নিচ্ছে। তো সেই শিয়াল মনস্টারটা এখানে অনেক জোরে জোরে পাঞ্জা দিয়ে অ্যাটাক করতেছে, আর জুমিং সেই অ্যাটাকটাকে ঠেকাচ্ছে রড দিয়ে। তো জুমিং যেই রডটা দিয়ে এই শিয়ালের পাঞ্জার অ্যাটাকটা ঠেকাইছিল সেই রডটা এখানে তেড়া বেঁকা হয়ে গেছে। তো জুমিং নিজের অনেক শক্তি লাগাচ্ছিল, কিন্তু তারপরও এই রডটা বেঁকা হয়ে গেছে, আর দুইটা শিয়াল এখানে জুমিং এর সামনে রড করতেছে। তো জুমিং ভাবতেছে আমি কি পরবর্তী আক্রমণটা সহ্য করতে পারবো। তো সেদিন এখানে ওই শয়তান ওলফগুলোকে আর কি ঠেকাচ্ছে আর লোকেদেরকে বাঁচাচ্ছে। তো এটাই আর কি জুমিং পিছনে তাকায় দেখতেছে আর বলতেছে আমি কি করব। এই মুহূর্তে যদি আমি আমার ইমার্শন অ্যাবিলিটিটা যদি ব্যবহার করতে পারতাম। এই গল্পের আসল মালিক ইমার্শন অ্যাবিলিটিটাকে ইউজ করতে চায়, তাই কি বলতেছে সিস্টেম তোমার আসল কাজ হচ্ছে ন্যারেটিভ করা, তাই বলতেছে সিস্টেম। তো জুমিং তো এখানে এগুলো দেখে একটু অবাক হয়ে আছে। এরপর জুমিং বলতেছে এখন কি আমার গল্পের কথা ভাবতে হবে। যেই নোবেলটা আমি গত কয়েক বছর ধরে ইমাজিন করে করে গল্পটা লিখছি, তো সেই দুনিয়া আর সেই দুনিয়ার ভিতরে যে ক্যারেক্টারগুলো আছে তাদের কথা মনে করতেছে, যেমন সর্সম্যান, তারপরে ম্যাজিক্যাল গার্ল। তো এরপর জুমিং বলতেছে হ্যাঁ আমি এই সব নোবেল সম্পর্কে আমি জানি যে এগুলো আমি লিখছি। তো একটা নোবেলের নাম মনে করতেছে যে একটা সর্সম্যান ছিল, নাম হচ্ছে দ্য সর্স দ্যাট কাট থর্ট ইন দ্য হরিজন। তারপর জুমিং বলতেছে আমি কি সেই সর্সম্যানের পাওয়ারটাকে বড় করতে পারবো। এই কথাটা ভাবার সাথে সাথে ইমার্শন পাওয়ারটা অ্যাক্টিভেট করতেছে। তো সিস্টেম এখানে সতর্কবার্তা দিচ্ছে আর বলতেছে আপনার পাওয়ার গ্যাপটা অনেক বড়, অন্যান্য ক্ষমতা ব্যবহার করার সময় আপনার মৃত্যু 100% সম্ভাবনা রয়েছে। তারপর জুমিং হেরানো বলতেছে কি আমি এটা ব্যবহার করতে পারবো না।
এই গল্পের আসল লেখক যে কিনা ইমার্শন অ্যাবিলিটিটা ব্যবহার করতে চায় আবার, তাকে বলতেছে সিস্টেম। তো জংমিং এখানে বারবার ট্রাই করার চেষ্টা করতেছে কিন্তু সেটা কাজ করতেছে না। এরপর জংমিং বলতেছে যে আমি কি পারবো এই ইমার্শন অ্যাবিলিটিটা ব্যবহার করার পর আমার এই ফিজিক্যাল বডির সাথে মিক্স হতে পারবে এই পাওয়ারটা। তো আবারও এই ইমার্শন টার্গেটটা চুজ করা হয়েছে। তো জংমিং এই লেখাগুলো দেখে একটু হ্যারান হয়ে আছে। এরপর জংমিং বলতেছে আমাকে ভালোভাবে রিমেম্বার করতে হবে। এরপর জংমিং যেই ক্যারেক্টারের কথাই ভাববে না কেন সেই ক্যারেক্টারের শক্তি তার কাছে চলে আসবে। তো সেই ক্যারেক্টারের কথাটাই ভালোভাবে ভাবার চিন্তা করতেছে। তো এরপর এখানে দেখা যায় যে ইমার্শন অ্যাবিলিটি ব্যবহার করার পর ওই সর্টসম্যানের পাওয়ারটা তার কাছে চলে আসছে আর অনেক অরা রিলিজ হচ্ছে তার গা দিয়ে। তো ইমার্শন অ্যাবিলিটিটা অ্যাক্টিভ করা হয়ে গেছে। তো অনেক খুশি হয়ে গেছে এমসি। এরপর সিস্টেমেও লেখা আসছে যে তুমি সাকসেসফুলি ইমার্শন করতে পারছো।